দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২১ কিশোর কিশোরী। দেশ রূপান্তরের খবর। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া ২১ বাংলাদেশি কিশোর কিশোরীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। এদের মধ্যে ১০ জন ছেলে ও ১১ জন মেয়ে। বুধবার ১৯ মার্চ রাত ৮:৩০টার দিকে ভারত ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ ভুইয়া জানান, ভারত ফেরত ২১ কিশোর কিশোরীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোস্ট থানায় সোপর্দ করা হয়। পরে রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামে দুটি এনজিও সংস্থা সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যান। এর মধ্যে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহণ করেছে। বৃহস্পতিবার ২০ মার্চ সকালে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালাল চক্র এসব কিশোর কিশোরীকে ২ বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার করেন। সেখানে তারা কাজ করার সময় পুলিশের হাতে আটক হন। পরে কারাভোগ শেষে রেস্কিউ ফাউন্ডেশন নামের ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের নিজস্ব শেল্টার হোমে রাখে। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার রাতে তারা দেশে ফিরেছেন। তাদেরকে আজ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। ২ বছর আগে এই ২১ কিশোর কিশোরী ভারতে চলে যায় দালাল চক্রের ফক্করে পড়ে বা চক্করে পড়ে। তারা সেখানে ভালো কাজ দেবে, ভালো খেতে দিবে, ভালো জায়গায় থাকতে দিবে, মোটামুটি লাক্সারিয়াস জীবনযাপন করতে পারবে ভারতে। তো মানুষ ইউরোপ কান্ট্রিতে গিয়েও বর্তমান লাক্সারিয়াস জীবনযাপন করতে পারছে না। অনেকেই রিক্সা ভ্যান চালাচ্ছে, অনেকেই রাস্তা ঝাড়ু দিচ্ছে, অনেকেই ময়লা টোকাচ্ছে। সেই ভিডিও ফুটেজ আমরা দেখি। কিন্তু তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পাশেই যে রাষ্ট্র ভারত, সেই ভারতে গিয়ে কিভাবে ভালো জীবনযাপন করবে, ভালো কিছু খেতে পারবে, ভালো জায়গায় থাকতে পারবে, সেই আশায় মানুষ বুক বেঁধে কিভাবে যায়। তবে হ্যাঁ, দালাল চক্রের যে কঠিন ডেস্টিনি পাওয়ার আছে সেটা মানতে হবে। ডেস্টিনি পাওয়ার না থাকলে ডেস্টিনি আলারা যেভাবে মানুষকে ফুসলে ফাসলে ৫টা হাজার টাকা নিয়োগ করাতো, সেই কায়দায় হয়তো বা দিনভর রাতভর যতক্ষণ শয়তানের মতো যতক্ষণ তুই যাবি না ততক্ষণ তোর পিছ ছাড়বো না, এই চক্রে হয়তো বা পড়েছিলেন।